সীতাকুণ্ডের প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই চলতে হবে। যদি না চলে আমরা পথে ঘাটে এদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমাদের যে ফ্যামিলি কার্ডের যে লোকগুলা গণনাকারী যেগুলো আছে, এদের মধ্যে আজকের এই সভা থেকে আমি ইমাম সাহেবকে জানিয়ে দিতে চাই, এখানে যদি চিহ্নিত কোনো জামাত শিবিরের লোক যদি নিয়োগ করা হয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী ওই এলাকায় ওকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাকে নামতে দেওয়া হবে। সেখানে আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা সেটা আমাদেরকে রিপোর্ট করবেন, আমরা তার সাথে সাথে বলবো তাকে উদ্ধার করার জন্য। কারণ জামাতে ইসলাম দিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এটা আমরা ইতিমধ্যে আমরা 5 জন লোক ইউনূস সাহেবকে বলেছি, উনি কথা রাখবেন কি রাখবেন না আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। মাঠে আপনারা যদি চিহ্নিত কোনো শিবিরের লোক জামাতের লোক নিয়োগ দিয়ে থাকে তাকে উঠাই দিবেন এখান থেকে, সে কাজ করতে পারবে না। এখানে বিকল্প লোক ওনাদের হাতে আছে, ওখান থেকে বিকল্প লোক দিয়ে ওখানে কাজ করানো হবে। আমি এই সিদ্ধান্ত নিলাম এই কারণে, আমাদের দলের অধিকার আমাদেরকে কেউ দিবে না, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাদের জাতীয়তাবাদী দলের যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, আজকের এখান থেকে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী লাগবে না, সীতাকুণ্ডের প্রশাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাই চলতে হবে। যদি না চলে আমরা পথে ঘাটে এদেরকে প্রতিরোধ করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত